বাংলাদেশের সাথে ভারতের আচরণ খুবই অদ্ভুত। তারা এমন একটি ভাব করেন যে বাংলাদেশ ভয়াবহ অন্যায় করছে তাদের প্রতি। সেই কারণে তারা খুবই ব্যথিত, খুবই চিন্তিত, খুবই দুঃখিত। মানে ভাজা মাছটি তারা উল্টে খেতে জানে না, এমন একটি ভাব তারা করছে। অথচ তাদের দেশে বসবাস করছে কে? বসবাস করছেন তিনি, যিনি বাংলাদেশে গণহত্যা চালিয়ে দিল্লিতে অবস্থান করছেন। তার নাম শেখ হাসিনা। জাতিসংঘের রিপোর্টটা অন্তত তাদের খুলে পড়া উচিত যে বাংলাদেশে গণহত্যার মূল নির্দেশদাতা শেখ হাসিনা, যিনি এখন দিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশে দ্বিতীয় আরেকজনের নাম যদি বলা হয়, জেনারেল তারেক সিদ্দিকী, তিনিও ভারতে। তৃতীয় আরেকজনের যদি নাম বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক, তিনিও ভারতে অবস্থান করছেন। তো গণহত্যায় অভিযুক্ত ব্যক্তিদেরকে ভারতে প্রশ্রয় দিয়ে তাদেরকে দিয়ে নিয়মিতভাবে রাজনৈতিক কার্যক্রম চলবে। আর বাংলাদেশ খুব বলবে যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, ভারত আমাদের বন্ধু দেশ, এইভাবে খুব গদগদ করবে। এটা চিন্তা করা যায়? ঠিক বিপরীতটা যদি হয়, যে ভারতে বড় ধরনের গণহত্যা চালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে, তখন কেমন লাগবে? হবে সম্পর্ক স্বাভাবিক? কিন্তু না, ভারত এটা কোনো ব্যাপারই না, তাতে কি আছে। বিগ ব্রাদার সুলভ যে তাদের মানসিকতা বা তাদের ওই যে দাদাগিরি যেটাকে বলে, সেটা আছে। আজকে দেখেন শিরোনাম কি, জয়শঙ্কর কি বলছে, একদিকে ভারতকে দোষারোপ, অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর। না, ঠিকই তো, কথাটা তো তাই, যে গণহত্যার মূল নির্দেশদাতা, প্রশ্রয়দাতা, আদেশদাতাকে দিল্লিতে রেখে আবার ভালো সম্পর্ক প্রত্যাশা করা, এটা হাস্যকর। এটা তাদের ক্ষেত্রে খাটে, এটা বাংলাদেশের ক্ষেত্রে খাটে না। বাংলাদেশ তো কোনো অন্যায় করেনি। বাংলাদেশে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্ট একটা শাসনের অবসান ঘটছে, যেটাকে ভারত অন্যায়ভাবে এতদিন আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সমর্থন করেছে। তো দোষটা কার? বাংলাদেশের মানুষের নাকি ভারতের শাসক গোষ্ঠীর? নয়াদিল্লির সঙ্গে ঢাকা কি ধরনের সম্পর্ক চাই সে বিষয়ে বাংলাদেশের মনস্থির করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরিস্থিতি এমন যে ওই মাসকাটে, ওমানের রাজধানী মাসকাটে দেখাও হলো তহিদ হোসেনের সাথে জয়শঙ্করের। শেখ হাসিনার প্রসঙ্গটা পর্যন্ত তুলল না তহিদ হোসেন। তারপরও ওনাদের আক্ষেপ, ওনাদের দুঃখ যাচ্ছে না যে বাংলাদেশ ভালো সম্পর্ক চাচ্ছে না এবং বাংলাদেশকে দোষারোপ করছে। তো বাংলাদেশে যে ওই যে 5ই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটলো, সেটা কি কারণে? ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে তিনি বক্তব্য রাখছেন, ইউনূস সরকারের পতন চাচ্ছেন। সম্পর্ক ভালো থাকবে? ভারতীয় কেউ এখানে এসে যদি বিজেপি সরকারের পতন চায়, সম্পর্ক ভালো থাকবে? এটা মেনে নেবে ভারত? এখানে বলছেন যে সেই সঙ্গে একদিকে ভারতকে দোষারোপ করে অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। রোববার দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে তিনি বলেন, প্রতিদিন যদি অন্তর্বর্তী সরকারের কেউ সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করে, আপনি যদি প্রতিবেদনগুলো দেখেন, তবে কিছু জিনিস একেবারেই হাস্যকর। আপনি একদিকে বলতে পারেন না আমি এখন আর আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে উঠি এবং যা কিছু ভুল হয় তার জন্য আপনাকে দোষারোপ করি। জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত ঢাকাকে খুব স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে আমরা পরিস্থিতি শান্ত করতে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করতে চাই, তবে সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় আমরা অসন্তুষ্ট। তিনি বলেন, পরিস্থিতির প্রথম দিকটি হলো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা অবশ্যই আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের কথা বলতে হবে, যা আমরা করেছি। আসলে বাংলাদেশ ভুল করছে। অন্তর্বর্তী সরকারেরও উচিত ছিল যে ওই ভারতের মাটিতে ওই সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে তারা কি কি করছে সেটা পুরো
জোরে সোরে সামনে নিয়ে আসা, তাহলে একটা ভারসাম্য হইতো। যাই হোক, তিনি বলেন দ্বিতীয় দিক হচ্ছে তাদের রাজনীতি আছে, কিন্তু দিন শেষে দুই দেশই প্রতিবেশী। আমাদের সঙ্গে তারা কি ধরনের সম্পর্ক রাখতে চায় সেই বিষয়ে তাদের মনস্থির করতে হবে। মানে ভারতের কোনো দায়িত্ব নেই, সব দোষ মানে বাংলাদেশের। জয়শঙ্কর বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ ইতিহাস রয়েছে, এটা 1971 সালের কথা। মানে কি বলবো, মানে ইতিহাস ঐতিহ্যের কথা বলছে, কিন্তু স্বৈরশাসনের কথা বলছে না। বাংলাদেশের মানুষের বুকে যে 15 বছর একটা মানে স্বৈরশাসনের জগদ্দল পাথর চেপে বসেছিল বাংলাদেশের জনগণের উপর, এই কথাটা একবারও তিনি উল্লেখ করছেন না। কি আশ্চর্য ভাবে। আবার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এগুলির ইতিহাস তিনি চিন্তা মানে তুলে ধরছেন। স্বৈরশাসন উনি দেখেন না, উনি দেখেন হচ্ছে মানে বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ হলো, স্বাধীনতা হলো, পাকিস্তান দুই টুকরো হলো, এতে ওনারা পুলকিত হলো, এই কথাটা খুব মজা ভরে বা আনন্দ চিত্তে ওনারা স্মরণ করেন, আর বাকি বিষয়গুলো তারা স্মরণ করেন না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।